হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল মানে ঘুম থেকে উঠে আজকে গেছিলাম বেশ অনেক দিন পরে মর্নিং ওয়াকে। আর সেখানে গিয়ে রোজই মোটামুটি আমি যতক্ষণ থাকি আর কি, তার মধ্যেই ওদের রেগুলারই সকালবেলার যে আরতিটা সেটা হয় আর কি। তো সেটাই তোমাদের সাথে প্রথমে শেয়ার করলাম। তারপর বাড়িতে এসে আমাদের সারা দিনের কিছু নির্দিষ্ট কাজ থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট বানানো, তারপরে হচ্ছে দুপুরের রান্না, রাতের রান্না। পার্ট বাই পার্ট কিন্তু আমরা যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু সারা দিনই কাজ কিন্তু কিছু না কিছু আছেই আর কি। তো ওদিকে ঘরটা ঝাঁট দিয়ে এদিকে সকালবেলার যে লেবু জলটা সেটা করে নিচ্ছি। এখন প্রায় খুব ভালোভাবেই অভ্যাস হয়ে গেছে। আর আজকের জলটা না একটু বেশি গরম হয়ে গেছে, তাই চিন্তা করছিলাম যে পুরো জলটা দেবো না, একটু অল্প একটু ঠান্ডা জল আর কি মেশাবো। তো সেই কারণের জন্য ওটা আর কি একটু মেপে মেপে আর কি দিচ্ছিলাম। আর সকালের ব্রেকফাস্টে হবে আজকে কুমড়োর তরকারি আর হচ্ছে পরোটা। তো কুমড়োর তরকারিটা অনেকেই খেতে পছন্দ করে না, মানে আমাদের বাড়িতে দুটো মানুষ, তার মধ্যে একজন কুমড়োর তরকারি একদমই ভালোবাসে না। তবে কুমড়ো তরকারি না না আমি একটু ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে বেশ ভালো করে, মানে সবাই ভালো করেই করে, কিন্তু আমাদের কুমড়োর তরকারি খেলে একদম মিষ্টিটা কম, ঝালটা বেশি পাবেন আর কি। এক প্রকার কুমড়োর তরকারি ছোটোবেলা থেকে আমরা কিন্তু বলতে পারো মিষ্টিটাই খেয়ে এসেছি। তবে আমি বাড়িতে কিন্তু করি একটু বেশি ঝাল ঝাল, আর চিনিটা দিই হচ্ছে পরিমাণ মতন স্বাদের জন্য আর কি। তো এদিকে আটা মাখা আমার মানে মোটামুটি কমপ্লিটই বলতে পারো। আর আটা মাখলে দু একটা আটা কিন্তু মানে লেচি কিন্তু একটু বেশি হয়ে যায়। তো সেটা যাই হোক সন্ধ্যাবেলার দিকে করে নেবো। এদিকে মানে পরোটাগুলো করছি, আর ওদিকে কুমড়োর তরকারিটা কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর কি। বেশ ভালো লাগে যে কুমড়োর তরকারি দিয়ে পরোটা বা মুড়ি, এগুলো কিন্তু ভালোই লাগে। আর আমাদের বাড়িতে কুমড়োর তরকারি হলে আমার ভাইয়ের জন্য আলাদা করে একটু আলু ভাজা কিন্তু হতোই আর কি, ও আবার বিশেষ খায় না। আর তেমনি হচ্ছে বড়মশাই, যে কারণের জন্য কুমড়োর তরকারিটা করতে হয় আর কি ঝাল ঝাল। তো সকাল থেকে উঠে চিন্তা করা হয় কি রান্না হবে, মানে কি রান্না হবে আগের দিনের রান্নাটা পরের দিনের রান্নাটা অ্যাকচুয়ালি আগের দিন কিন্তু ভেবে রাখতে হয় যে কালকে সকালে কি রান্না হবে, বিকালে কি রান্না হবে, বা রাতে কি রান্না হবে। আর সেই রকমই নিয়ম মাফিক কিন্তু আমাদেরকে চলতে হয় বললেই চলে আর কি। তো এদিকে টুকিটাকি কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও মানে কাচাকাচি করে নিয়েছি। এটা এবার গরমকাল পড়ে গেছে, আর গরমকালে জানো জামা কাপড় কিন্তু মানে একটার জায়গায় দুটো কিন্তু নোংরা অবশ্যই হয় আর কি। তখন কি হয়, ফেলে রেখে জমিয়ে রেখে কাচলে সেটা খুব অসুবিধাই হয়। এই সারা শীতকালে হয়তো সারাদিনে হয়তো আমাদের দুটো নাইটি কাচা হয়, কিন্তু সারা গরমকালে দেখা যায় 3-4টে নাইটিও কিন্তু আমাদেরকে কাচতে হয়, মানে 3-4টে নাইটি এক প্রকার পাল্টানো হয়ে যায় আর কি। তো সেই রকমই টুকিটাকি কিছু জামা কাপড় ছিল, যেগুলোকে কেচে এখানে রোদের মধ্যে শুকাতে দিয়ে দিচ্ছি। কারণ এই পূর্ব দিকের রোদটা কিন্তু মানে বেশ সারাটা দিন থাকেই বলতে পারো। তো ওদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর বিছানাটা মোটামুটি বাসি বিছানাটা মোটামুটি ঝাড়া হয়েই গেছিলো। তো বড়মশাই অফিস যাবার পরে তারপর তার বালিশগুলোকে ঠিকঠাক করে রেখে দিচ্ছি, কারণ দুপুরবেলা রান্নার কিন্তু আবার তোড়জোড় করতে হবে। মানে সকালবেলার একটা দফা মিটলে আবার শুরু হয়ে যায় কিন্তু দুপুরবেলার এক দফার রান্না। তো আজকে দুপুরবেলার রান্নার সেরকম বিশেষ কিছু করারই নেই। তো এদিকে একটু তরকারি করব আর একটু ডাল করব, ভাতটা এদিকে করে নিচ্ছি, আর ওদিকে টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর টেবিলের মধ্যে ওই যে দুপুরবেলার একটা পরোটা আর একটুখানি তরকারি রয়ে গেছে, সেটাকে আবার এদিক ওদিক করে সরিয়ে রাখা। তো সেগুলোকেই সরিয়ে রেখে এদিকে টেবিলটা মুছে নিচ্ছি। তো চলো আস্তে ধীরে টেবিলটা মুছে নিয়ে বাকি কাজগুলো করতে থাকি। এদিকে বড়মশাইও এসে গেছে দুপুরবেলার রান্না মানে খাবার খেতে আর কি। আর দুজনে দিকে বসে পড়েছি দুপুরবেলার খাওয়া দাওয়া করতে। একা একাই তো খাওয়া হয়, কিন্তু দুজনে খেলে বেশ ভালো লাগে আর কি। যদিও যে যার মোবাইল দেখতে দেখতেই আমাদের খাওয়া দাওয়া।
তো খাওয়া দাওয়া সেরে এখানে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। যদিও এর আগে একবার মুছেছি, তবুও আরও একবার এটাকে মোটামুটি 3-4 বার 5 বার তো মুছতেই হয়। যেহেতু বলেছি না এইবার এটাতে একটু পিঁপড়ের সমস্যা খুব, মানে কিছু হয়তো যদি পড়ে নাও থাকে তাহলেও দেখা যায় কোথা থেকে যে পিঁপড়ে হাজির হয় জানি না। তবে এদিকে না দুটো একটা ন্যাপথলিন দিয়ে রেখেছি, ন্যাপথলিন দিয়ে রেখে না পিঁপড়ের উপদ্রবগুলো কিন্তু বেশ কমে গেছে দেখলাম। অন্য দিকটাতে হয়তো হয়, কিন্তু এই দিকটাতে পিঁপড়ের উপদ্রবগুলো একদমই কমে গেছে বলতে পারো। তবে সেরকম বিশেষ কিছু ফেলেও রাখি না, মানে সঙ্গে সঙ্গে কোনো কিছু পড়লে সেটাকে সঙ্গে সঙ্গে একটা ভিজে কাপড় দিয়ে মুছে দিই। এই জিনিসটাকে এখন অন্তত মেনটেন করতে হচ্ছে। এই বাড়িটাতে আমরা যখন এসেছিলাম তখন বলতে পারো পুজোর সময় তখন এসেও সেম প্রবলেমই দেখেছিলাম, আর এখনও তাই আর কি। কিন্তু এখন ওই ন্যাপথলিনটা দিয়ে রাখতে দেখলাম পিঁপড়ের উপদ্রবগুলো কিন্তু একদমই কমে গেছে বলতে পারো। অনেক কিছুই করেছি কিন্তু তাতে কোনো কিছুই হয়নি। তো আজকে বেশ সন্ধ্যাটা এখনও পর্যন্ত হয়নি, খুব অল্প অল্প মানে একদম হয়েই এসেছে। তো আমাদের সামনেই, বাড়ির সামনেই একটা দোকান, সেই দোকানটাতে গেছিলাম, বলতে পারো একটা মল টাইপের। তো তোমরা দেখেছো আমার আগের ভিডিওগুলোতে আমরা রিলায়েন্স স্মার্ট পয়েন্টেই বেশিরভাগ আর কি যাই। তবে এই দোকানটার সন্ধান আমাদের এক প্রতিবেশী দিয়েছিল, কিন্তু বুঝতে পারিনি যে আমরা ওই দোকানটাতেই চলে যাব। বেশ ভালো দোকানটা, জানেন তো, চারিদিকে সব প্যাকেট 250-500 করে জিনিসপত্র, সমস্ত রকম ডাল, এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত কিছু এখানে বেশ সুন্দর রাখা রয়েছে। আর এই যে এই প্যাকেটটা দেখছেন, এটা নাকি তেঁতুল। তো যাই হোক, এই তেঁতুল নিয়ে এসে কী করব, পাকা তেঁতুলই আর কি, অন্যভাবে এটাকে ওরা এখানে স্টোর করে রেখে দিয়েছে। আর কি না নেই সর্বস্ব, একটু স্যুপ বলুন, মানে প্যাকেট স্যুপ যেগুলো বলা হয়, এদিকটা রয়েছে হচ্ছে নুনের প্যাকেট, এদিকে আচার। তবে একটা আচার নেবো, বেশ কয়েকদিন ধরে না ছাতুর যে মানে আমরা কচুরি করি তাতে একটু আচার দিলে তার টেস্টটা একটু হয়। তবে আমাদের আচার আর কি হবে, সব থেকে ছোটো ওই 50-100 গ্রামের একটা আচার খুঁজছিলাম, যেটা কিন্তু এখানে পেয়েছি। আর এখানটা রয়েছে এভারেস্টের সমস্ত রকম মশলা, মানে কি না নেই, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, বিরিয়ানি মশলা, সবজি মশলা, সাম্বার মশলা, সমস্ত কিছু। আর এদিকটাতে রয়েছে হচ্ছে মানে স্যুপ, আর এদিকে বড়মশাই নিচ্ছিল হচ্ছে একটা নুনের প্যাকেট। আর এদিক থেকে সেরকম বিশেষ কিছু আমাদের নেবার নেই। এদিকগুলো রয়েছে কালো তিল, তারপরে দারচিনি নেবার রয়েছে হচ্ছে কিন্তু একটা দারচিনি। তো দারচিনিটা আমাদের বাড়িতে প্রায় বলতে পারো শেষ হয়ে গেছে। আর এই গোটা গরম মশলাটা আমাদের বাড়িতে প্রায়শই লেগে থাকে। তো যাই হোক, কত গ্রাম আর দেখিনি, দেখলাম দামটা বিশেষ কম, তো সেই কারণের জন্য এখান থেকে নিলাম। তবে এই যে হলুদের প্যাকেটগুলো দেখছো, এই গোটা হলুদের প্যাকেট নেবার খুব ইচ্ছা আছে আর কি। তবে এবারে নিইনি, পরের বারে গোটা হলুদের প্যাকেট 2-3টে নিয়ে যাব, নিয়ে গিয়ে বাড়িতে একটু গুঁড়িয়ে দেখবো যে কি আছে না আছে। আর এদিকটা সমস্ত হচ্ছে ওই ক্লিনিংয়ের জিনিসগুলো, সার্ফ এক্সেল, সানলাইট, সমস্ত কিছু লিকুইড, সব কিছু। আর এদিকটা তেল। বেশ ভালো দোকানটা। তো চলো আস্তে ধীরে তোমাদেরকে দোকানটা একটু ঘুরিয়ে দেখাই, আর আমারও কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো নিয়ে নিই। আর এদিকে বেশ সুন্দর সুন্দর চামচগুলো, এই রকম লাল নীল এরকম চামচ আমার কাছে আছে, তবে এই গোল্ডেন কালারের নয়। চামচগুলো কিন্তু বেশ সুন্দর, তবে এত চামচ ফামচ আছে বাড়িতে, আর এবারে আর ওই জন্য সেরকম কিছু নেইনি। তবে দোকানটা কিন্তু বেশ ভালো, আর বাড়ির সামনেই বলতে পারেন। মানে মোটামুটি আমরা মর্নিং ওয়াক বলুন বা ইভিনিং ওয়াক বলুন, যেটাই বলুন না কেন, সেটা যদি শুরু করি, মোটামুটি দোকানটা আমাদের 1 কিলোমিটারের কাছাকাছি। আর এদিকে
দিকটা রয়েছে মানে সব শ্যাম্পুর পাতা আর কি। আপনি এখানে বোতলও পাবেন এবং পাউচও পাবেন আর কি। 1 টাকা দামেরও আছে, আবার বড়গুলোও আছে। তবে এই দিকটায় এলাম, খুব ভালো হয়েছে। আমাদের রেড চিলি সসটা শেষ হয়ে গেছিলো, তো সেই কারণের জন্য একটা রেড চিলি সসও নিয়ে নিলাম। আর টুকিটাকি সস আছে, আবার পরের বার নেব। তো চলুন, এদিকে আমার একটা ফেভারিট বিস্কুট নিতে চলে এসেছি, যেটা হচ্ছে গুগলি বিস্কুট। তো এই যে গুগলি বিস্কুটও পেয়ে গেছি। তো তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।